নিজের মধ্যে শ্রেষ্ঠত্বের অভিমান না থাকা, এটাই হচ্ছে জ্ঞান। নিজের মধ্যে শ্রেষ্ঠত্ব, আমি কোনো বিষয়ে শ্রেষ্ঠ নই, আমি কোনো একটা বিষয়ে শ্রেষ্ঠ, এইটাই হচ্ছে অহংভাব। এটাই আমাদেরকে অধঃপতন ঘটায়। আমি জ্ঞানে শ্রেষ্ঠ। আমরা যদি খুঁজি না, আমার থেকে কেউ না কেউ একজন জ্ঞানী অবশ্যই আছে, অবশ্যই আছে। আবার যে আছেন, যিনি আছেন, তিনিও যদি ভাবেন যে আমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, তাকেও পরাজিত করার জন্য কেউ না কেউ আছেন। এইভাবে যদি আমরা দেখতে থাকি তাহলে প্রকৃত জ্ঞানবান পুরুষ হচ্ছেন পরমেশ্বর ভগবান, যিনি পরমাত্মা বা যিনি ভগবান নামে পরিচিত। ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে, যাকে পরব্রহ্ম, পরমাত্মা কিংবা ভগবান যে যেই নামে ডাকে, তিনিই হচ্ছেন সবকিছু। তিনি হচ্ছেন সোর্স, সমস্ত কিছুর সোর্স, সমস্ত কিছুর উৎস। তার উপরে আর কিছু নেই। সেই জন্য অর্জুন একাদশ অধ্যায়ে বলেছেন যে তোমার সমান তো, তোমার থেকে, তোমার ঊর্ধ্বে তো দূরের কথা, তোমার সমানও কেউ হতে পারে না। ভগবান কিন্তু সেটা মেনে নিয়েছিলেন, তার কোনো প্রতিবাদ করেননি। অর্থাৎ সত্যিই ভগবানের সমান কেউ হতে পারেন না, আর তার ঊর্ধ্বেও কেউ যেতে পারেন না। আমরা তারই প্রকাশ মাত্র, প্রকাশ মাত্র। তাহলে সর্বশ্রেষ্ঠ যদি আমরা কোনো একটা বিষয়, আমি রূপে, আমি গুণে, আমি আঁকায়, আমি লেখায় ইত্যাদিতে আমি সেরা, সর্বশ্রেষ্ঠ যদি বলি, তাহলে কিন্তু এটা সম্পূর্ণ ভুল। এটাই হচ্ছে মিথ্যা। যা মিথ্যা তা কখনো জ্ঞান হতে পারে না। সেই জন্য সর্বশ্রেষ্ঠ সত্যটা কি? সত্য হচ্ছে এটাই, পরমেশ্বর ভগবানই হচ্ছেন সর্বজ্ঞানী। কারণ ব্যাসদেব, ব্যাসদেবের পিতা পরাশর মুনি, তিনি ভগবানের সংজ্ঞা এটাই বলেছেন, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রেয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্নাম ভগ ইতিঙ্গনা। এই ছটা গুণ, অর্থাৎ ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই ছয়টা গুণ যার মধ্যে পূর্ণরূপে বিদ্যমান, পূর্ণরূপে, তিনিই হচ্ছেন ভগবান। সেই জন্য বলা হয়েছে এতেই চাংসে কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। হ্যাঁ, জীবের মধ্যে কতটুকু জ্ঞান থাকতে পারে? কৃষ্ণের তুল্য থাকতে পারে না। কেন? একটা পুকুর মানে ডোবা আর একটা সমুদ্র, ডোবায় কতটা জল ধরতে পারে, সেই পরিমাণই সমুদ্র সেই ডোবাকে জল প্রদান করতে পারে। এর বেশি আর নেওয়ার পাত্র নেই বা ক্ষমতা নেই। জীব হচ্ছে সীমিত। হ্যাঁ, তো সেই জন্য কোনো জীব যেন শ্রেষ্ঠত্বের অভিমান না করে কোনো একটা বিষয়। এমনকি চুরি ডাকাতির ক্ষেত্রেও আমি সেরা, এটাও বলা যাবে না। কারণ ব্রজের প্রসিদ্ধ চোর একজন আছেন, তাই না? ব্রজের প্রসিদ্ধ চোর, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ। তিনি সেই দিক থেকেও সেরা। এমন কোন চোর আছে যে একই সঙ্গে আমার ঘরেও চুরি করছে, আবার আপনার ঘরেও চুরি করছে, আবার ওনার ঘরেও চুরি করছে? বৃন্দাবনে যশোদা মা সকালবেলা মানে ভোরবেলা গোপালকে ঘুম পাড়িয়ে দিয়ে আর গৃহের কাজ সারছে, ব্যাস সব এক এক করে আসছে ব্রজবাসীরা। যশোদা, ছেলেটাকে সকালবেলাই পাঠিয়ে দিয়েছিস আমাদের ঘরে চুরি করতে? বলে মানে আমার ছেলে তো ঘরে ঘুমাচ্ছে। বলছে ঘুমাচ্ছে? দেখবে যা, আমাদের ঘরে সব দধির ভাণ্ড ভেঙে কি অবস্থা করেছে, কি অবস্থা করেছে দেখে যা। বলছে দেখবে চলো, আমার ছেলে এখনো বিছানায় ঘুমাচ্ছে। বিছানায় গিয়ে দেখছে সত্যিই ঘুমাচ্ছে। ব্রজবাসীরা ভাবছে তাহলে কি ব্যাপার, কি ব্যাপার, আমরা কি ভুল দেখলাম? আবার ওরা কি করেছিল, কৃষ্ণকে ধরে বেঁধে রেখেছিল, খুঁটিতে বেঁধে রেখে যশোদা মায়ের কাছে অভিযোগ করতে এসছে, আজ হাতে নাতে ধরা পড়েছে, চল দেখবি, চল তোর ছেলের কাণ্ড। বলে আমার ছেলে তো ঘুমাচ্ছে। ঘরে গিয়ে দেখলো ঘুমাচ্ছে গোপাল। আবার ওরা বললো যে যাই হোক, কিছু ভুল একটা হয়েছে, আমাদেরই ভুল মনে হয়। কিন্তু ভুল কি করে হবে, আমি তো নিজের হাতে বেঁধে এলাম। এবার এক গোপী ঘরে গিয়ে দেখছে যেমন গোপাল বাঁধা সেখানে বাঁধাই আছে। আবার এক গোপী সেও বলছে, সেও তার ঘরে গিয়ে দেখছে তার ঘরেও গোপাল। তাহলে এইরকম চোর কে আছে সংসারে? একজন তিনিই আছেন একমাত্র। তাই কোনো দিক থেকেই শ্রেষ্ঠ আমরা, এটা মানেই মিথ্যা অহংকার। এটাই হচ্ছে অজ্ঞানতা, যে আমি শ্রেষ্ঠ কোনো একটা বিষয়, যে কোনো একটা বিষয়।
আমি লম্বায় শ্রেষ্ঠ, আমি সুদর্শনে শ্রেষ্ঠ, আমি এই দিক থেকে শ্রেষ্ঠ, আমি ওই দিক থেকে শ্রেষ্ঠ, আমি জ্ঞানে শ্রেষ্ঠ, কথায় শ্রেষ্ঠ, কোনো দিক থেকেই না। আমরা সীমিত সীমিত সব। পূর্ণ হচ্ছেন তিনি, তিনি হচ্ছেন পরম পূর্ণ। তার থেকেই আমাদের পূর্ণতা প্রাপ্তি, তার থেকে। হ্যাঁ, তো যেহেতু এই শ্রেষ্ঠত্বের অভিমান এটা হচ্ছে একটা মিথ্যা, তাই এটা কখনো জ্ঞান হতে পারে না। এটাই হচ্ছে অজ্ঞানতা। তো সেই জন্য ভগবান বলছেন নিজের মধ্যে শ্রেষ্ঠত্বের অভিমান না থাকাটাই হচ্ছে জ্ঞান। কারণ তুমি পরম সত্যটাকে জানো যে তুমি কখনোই শ্রেষ্ঠ হতে পারো না। তোমার ঊর্ধ্বে একজন সদা সর্বদা আছেন, তোমার ঊর্ধ্বে একজন আছেন অবশ্যই, তিনিই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। যা কিছু তুমি পেয়েছো তার কাছ থেকে পেয়েছো, তার কাছ থেকে পেয়েছো। সুতরাং যদি শ্রেষ্ঠ যদি কেউ হয়, তিনি শ্রেষ্ঠ, তুমি নও। সুতরাং এই নিয়ে তুমি কখনোই অভিমান বা অহংকার করতে যেও না। আর একটা কি, দম্ভ শূন্যতা। হৃদয়ের মধ্যে কোনো বিষয় দম্ভ বা অহংকার থাকবে না। এটাই হচ্ছে জ্ঞান। অহংকার করার মতো কিছু জিনিস আমাদের মধ্যে নেই। এখন যদি আমরা বলি যে হ্যাঁ অহংকার করার মতো এই জিনিসটা আমাদের আছে, তাহলে দেখা যাবে সেই জিনিসটা তুমি কিন্তু এই সংসার থেকে সংগ্রহ করোনি। আমি বিদ্যায় শ্রেষ্ঠ, তার জন্য আমার অহংকার আছে। বলো তো, বিদ্যাটা তুমি অর্জন করেছো, তোমাকে একজন দিয়েছেন, তোমার শিক্ষক। স্কুল কলেজে গেছো, কেউ না কেউ তোমাকে দিয়েছেন, তাহলে তুমি তো পেয়েছো কারো না কারো কাছ থেকে। সব দান করা জিনিস, তুমি তোমার যেটা আছে, তোমার ভান্ডারে যা কিছু আছে সব দান করা, কেউ না কেউ তোমাকে দিয়েছেন। তাহলে কোনো কিছুর জন্যই অহংকার করা সাজে না। এটাই সত্য। আমরা নিজস্ব থেকে কিছুই পারি না, নিজে থেকে আমরা কিছুই পাই না। কাউকে না কাউকে শেখাতে হয়, কাউকে না কাউকে সেটা দিতে হয়। আমি বিরাট সম্পত্তির মালিক, সেটাও তো আমার পূর্বপুরুষরা আমাকে দিয়ে গেছেন বলে, তাহলে আমার কোথায়? তাদের রেখে যাওয়া জিনিস আমার, তাহলে এখানেও অহংকার করা সাজে না। হ্যাঁ, তাহলে সেই জন্য বলছে দম্ভ শূন্যতা, মনের মধ্যে কোনো বিষয়েই দম্ভ থাকবে না। হ্যাঁ, কোনো বিষয় দম্ভ থাকবে না, এটাই হচ্ছে জ্ঞান। আর যদি দম্ভ থাকে সেটাই হচ্ছে অজ্ঞান।